বন্ধুরা, আজ তোমাদের সাথে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রুই মাছের রেসিপি, যেটায় আমি কোনো আদা রসুন জিরা ব্যবহার করব না। শুধু পেঁয়াজ আর সামান্য পোস্ত দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। দেখতেই পাচ্ছ, দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে, এর স্বাদও কিন্তু দুর্দান্ত। গরম ভাতে এরকম একটা মাছের পিস একটু কারি দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি এটা কিভাবে তৈরি করলাম। তার আগে বলে দিচ্ছি, নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর পুরনো বন্ধুরা যারা ভিডিওটা দেখবে, ফুল ভিডিওটা দেখবে প্লিজ। ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবে, ভালো হলেও বলবে আর খারাপ হলেও অবশ্যই জানাবে। তাহলে হয়তো আমার যে জিনিসটা ভুল হচ্ছে সেটা আমি শুধরে নেব। তাহলে চলো, মাছ সবার ঘরে রুই মাছ প্রত্যেক দিনই হয়, একটু অন্যভাবে ট্রাই করি। দেখো, প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটে নিয়েছি বেশ খানিক পেঁয়াজ। এখানে বড় বড় সাইজে 3-4টে পেঁয়াজ আছে, কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব জিরি করে আমি কুচাইনি, মিডিয়াম কুচিয়ে নিয়েছি। আর এখানে রেডি করে নিয়েছি পোস্ত, আর এখানে একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছ যতটা থাকবে সেই অনুযায়ী আন্দাজ মতন পোস্ত। আমার এখানে 750 গ্রাম মতন মাছ আছে, আমি প্রায় এখানে 50-এর মতন পোস্ত ব্যবহার করেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো এক এক করে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সব দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একদম এটা একটা পেঁয়াজের ব্রাশটা রেডি করে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে পুরো ভেজে রেডি করে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আস্তে আস্তে সুন্দর সুন্দর গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। রুই মাছ প্রায় মানুষের ঘরে প্রত্যেক দিন হয়। একঘেয়েমিভাবে রান্না না করে মাঝে মধ্যে একটু এইভাবে ট্রাই করলে বেশ ভালো লাগে। দেখো, পেঁয়াজগুলো আমার পুরো গোল্ডেন কালার হয়ে গেছে, আমার পেঁয়াজের ব্রাশটা একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি এগুলোকে তুলে নেব। খুব বেশি একটা আমি একদম কড়া করিনি, মিডিয়াম। তুলতে তুলতে হালকা গরমে যেটুকু হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর। এবার সেই কড়াইতে আবার বেশ কিছুটা তেল দিয়ে এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে আবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি।
এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেছে। সামান্য তেল দিয়ে সেই কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে। কালো জিরে দিয়ে হয়ে গেলে এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মশলা বলতে পোস্ত, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে পেস্টটা ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে এই যে বাটিটায় মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি ব্যবহার করব, এর গায়ে লেগেছিল সেটা ধুয়ে আমি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি যতটা পরিমাণ ঝোল লাগবে সেই পরিমাণে জল আমি ব্যবহার করব। যে যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল ব্যবহার করবে। জলটা আমার ফুটে গেছে, এখন আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝোলগুলো মাছের গায়ে লেগে গেছে, একটু ঘন হয়ে এসছে। আমি এতটাই ঝোল রাখবো। এই সময় আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা পেঁয়াজটা। ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা কমেন্টে। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।